সবার সামনে বলেছিলাম যে পুতুলকে কোনো কাজের দায়িত্ব আমি দেব না। আমি ভুল করেছি। আমি সবার সামনে আমার কথা ফেরত নিয়ে নিচ্ছি। ময়ূরী খুব ভাষণ ভেসেছে, আর এদিকে বাবা আমরা কান ঘেঁষে বেরিয়ে গেছি। সত্যি জাস্ট গট লাকি। জাস্ট গট লাকি? তুমি কি লাফাচ্ছিলে? খুব উত্তেজনা হচ্ছে না? আমার হচ্ছে না, কারণ আসল কাজটা হয়নি। ময়ূরীকে আমরা শিখণ্ডী হিসেবে ব্যবহার করেছি ঠিকই, নিজেদের পিঠ বাঁচিয়েছি, তবে পুতুল এই বাড়িতে জাঁকিয়ে বসে পড়েছে। মেজবৌদি, 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 তোমার সাথে আমার কিছু কথা আছে। সর্বনাশ, প্রেম কি আমার পুরো কথাটা শুনে ফেললো? প্রেম? হ্যাঁ বলো না, আমি জানি তুমি কি বলতে এসেছো। মেজবৌদি, কথাটা আমি শুধু তোমার সাথে বলতে চাই। বিশ্বাসঘাতকতা করিনি দাদা ভাই, কিচ্ছু করিনি আমি জানি, কিন্তু তারপরেও যদি তোমরা আমাকে শাস্তি দিতে চাও তাহলে দাও। সত্যি কি ময়ূরী এই কাজটা করতে পারে? পুতুল, তোকে তোকে নিচে শুতে হবে না, তুই উপরে শোন না। মানে তোর সবে সবে জ্বর সেরেছে আর সারাদিন অনেক রোদে ঘোরাঘুরি হয়েছে। না না ময়ূকদা, আমি নিচেই শুচ্ছি, অসুবিধা হবে না। আমার অসুবিধা হচ্ছে। যেটা বললাম সেটা কর, তোকে মাটিতে শুতে হবে না, তুই এখানে শো। ময়ূকদা শোনো না, আবার তর্ক করছিস তুই। যেটা বলছিস সেটা কর, বালিশটা নেই, উপরে রাখ, উপরে শো। এরপর আমি লাইট অফ করে দিচ্ছি। মিতুলকে আর কত মাথায় তুলবে তুমি? কত মাথায় তুলবে? তুমি জানো যা করেছে সবটা মিতুল করেছে। ও প্রতি পদে পুতুলকে অপদস্থ করার চেষ্টা করছে। তবু যেই আমার মেয়ের দিকে আঙুল উঠলো তুমি কিচ্ছু বললে না, একটা সাপোর্ট করলে না ময়ূরীকে। তুমি চোখে দেখতে পাও না? ময়ূরীকে আর কে সাপোর্ট করেছে? আমি তো সাপোর্ট করেছি, ওর পাশে দাঁড়িয়েছি, ওর হয়ে কথা বলেছি। তুমি দেখতে পাওনি সেটা? দেখেছি, দেখেছি, আমার নিজের এই চোখ দিয়ে দিনের আলোর মতো পরিষ্কার দেখেছি কে কি করেছে, কে কি বলেছে সবটা।
চালানে আমার মেয়ের নাম বেরোলো, অমনি সারা বাড়ি ধরে নিল যে আমার মেয়ে ক্রিমিনাল। আরে চালান তো যে কেউ যার নামে খুশি বানাতে পারে, তাতে কি এসে যায়? চালানটা তো ব্যাগ থেকে পাওয়া গেছে। ছাড়ো তো বৌদি, তুমি কেন মিতুলকে চেপে ধরলে না ওই সময়? তাহলে তো সবটা ধরা পড়ে যেত। প্রেম, তুমি একটু এদিকে এসো, এদিকে এসো, এখানে বসো, বসো, জল খাবে? শোনো, তুমি কিন্তু ভুল ভাবছো। ময়ূরী কাজটা করেছে, মিতুল নয়। ময়ূরদা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আজ যা ঘটলো সেটা তো আমরা কেউই চাইনি। একের পর এক ঘটনা এমন হলো যে, একের পর এক সত্যি এমন সামনে আসলো যে পরিস্থিতিটা একেবারে হাতের বাইরে চলে গেল। আমার না ময়ূরীর জন্য খুব খারাপ লাগছে। ও তো তোমার খুব ভালোবাসে। আমি তোমাদের দাদা বোনের মধ্যে একটা দেয়াল তুলে দিলাম না তো? দেখ পুতুল, ওসব দেওয়াল টেওয়াল বুঝি না, বুঝতে পেরেছিস? দাদা হিসেবে বোনকে শাসন করব, আবার ভালোবাসবো, আর ভুল পথে গেলে ফিরে আনার চেষ্টা করব। আর আমি যেটা বলছি একদম ঠিক বলছি। ও যেটা করেছে সেটা অন্যায় করেছে, আর যেটা বলেছে আমি একদম ঠিক বলেছি। ও যেন দিন দিন পাল্টে যাচ্ছে। এই সাজগোজ আড্ডা নিয়ে মেতে আছে। ওর মেন্টালিটি দিনকে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর মনটা পড়াশোনায় ফিরিয়ে আনতে হবে। আমি চাই ও ভালো করে পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক। আমিও তাই চাই ময়ূরদা। আমি নিজে তো পড়াশোনা নিয়ে বেশি দূর এগোতে পারিনি, তাই বুঝি পড়াশোনার কি মূল্য। ময়ূরী না একদম পাল্টে গেছে, বদলে গেছে, জানো তো? ওর মধ্যে অদ্ভুত লোভ, চাহিদা, মানে খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানে এত আমরা হাত খরচা দিই, তবুও মানে ওর চাওয়ার শেষ থাকে না। আরো চাই, আরো চাই, আরো চাই। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো পুতুলকেও হিংসে করে। আর মাঠানের চোখে পুতুলকে খারাপ করতে চাইছে বলেই কিন্তু ওই কাজটা করলো। এই কাজটা কিন্তু ময়ূরীর করা। তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি ওকে সহজভাবে আমার মতন করে ওকে বুঝিয়ে দেব। মাথাটা যা ধরেছে না আমার, এত চেঁচামেচি হলো, রক্তটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি একটু রেস্ট নিই। আমি তোমার এই মাথা ধরাগুলো খুব ভালো করে জানি মেজ বৌদি। এখন তো আমার মনে হচ্ছে শুধু মিতুলের একার বুদ্ধিতে এসব হয়নি, তোমারও মাথা আছে এর পেছনে। আমি জানি ময়ূরী নির্দোষ, ময়ূরী সম্পূর্ণ নির্দোষ, কিন্তু যে বা যারা ওকে ফাঁসালো তাদের সবাইকে আমি দেখে নেব, সবাইকে। তোর পড়াশোনা করতে ইচ্ছে করে? আমার স্বপ্ন ছিল, জানো তো, পড়াশোনা নিয়ে অনেক দূর এগোবো। আর কেউ আমায় টিটিপি বলে ডাকবে না। আমি প্রমাণ করে দেবো যে আমি টিটিপি নই। কিন্তু সেই সুযোগ আর হলো কই বলো তো? সারাদিন বাবার সাথে কাজ করে রাতে যখন বাড়ি ফিরতাম আর পড়তে পারতাম না। তারপর স্কুলেও খারাপ নাম্বার পেতে শুরু করলাম। আর সেই যে একটা ভয় ঢুকে গেল, সবাই এমন টিটিপি টিটিপি বলে ডাকতে শুরু করলো যে পরীক্ষার হলে গেলেই না সব কেমন গুলিয়ে যেত। তারপর তো জীবনটাই বদলে গেল। আমি কত স্বার্থপর রে পুতুল। আমি শুধু ভেবে গেছি বিয়ে করলে আমার কি হবে। তোর যে স্কুল যাওয়া, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোর যে নিয়ে কষ্ট হতে পারে, একবারও ভেবে দেখিনি। সত্যি বড় অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে আমার।
আমি প্রতিজ্ঞা করছি পুতুল, তোর এই পড়াশোনা নিয়ে স্বপ্ন আমি পূরণ করবই। অনেক দূর পড়াবো তোকে, যতদূর তোর ইচ্ছে। ওভাবে তাকিয়ে আছে পুতুলের দিকে। ও কি পুতুলের প্রেমে পড়েছে নাকি? না না না, হতে পারে না। ময়ূক আমার, পুতুলকে ওর জীবন থেকে ওপরে ফেলতেই হবে। দেখেছো বড় বৌমা, দুজনের মধ্যে বেশ মিলমিশ হয়েছে। জল বাড়তে বাড়তে মাথায় উঠছে, এবার বড় কিছু করতেই হবে। রাধা মাধব, আজ তুমি আমার মনের আশঙ্কাটা অনেকটাই দূর করে দিলে। আজ মনে হচ্ছে আমার ছেলে সত্যিই একদিন পুতুলকে ভালোবাসতে পারবে। ওদের ওপর তোমার আশীর্বাদ রেখো ঠাকুর, ওরা দুটিতে যেন ভালোবেসে ভালো থাকে। মা, আমি সবার জন্য চা বসাই। আচ্ছা ঠিক আছে, তুই বসা, আমরা সবাই দালানে যাচ্ছি কি? হ্যাঁ আমি দালানে যাচ্ছি। বলছি আমি মা, আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে তারপর নিচে পরে চা খেতে আসছি। নিচে যা যা, তুই যা যা। কই রে পুতুল, চা হলো? হ্যাঁ দিচ্ছি। মা পড়ছেন? কেন, কিছু বলবে? বলছিলাম পুতুল আর ময়ূখের বিয়ের পর থেকে তো ওরা কোথাও যায়নি। মানে ওই বিয়ের পরে যেরকম একটু বেড়াতে টেড়াতে যায় না, বিয়ের পরে একসাথে যেরকম ঘুরতে যায় না, মানে হানিমুন, মানে ওই ওই দুজনে একসাথে বিয়ের পরে যায় হানিমুন। হানিমুনের কথা বলছে তাই তো? হ্যাঁ কি কমলিকা? হ্যাঁ মানে ওই আর কি, ওদের ওদের বিয়েটা যেভাবে হলো, তারপর বিয়ের পর থেকে একটার পর একটা ঘটনা, ওরা যে দুজন দুজনকে একান্তে একটু জানবে, একটু চিনবে, সেরকম সুযোগ তো হয়নি। কি আধিক্যতা! তাই আমি ভাবছিলাম আপনি যদি ওদেরকে একটু বেড়াতে যাওয়ার, মানে খুব দূরে নয়, বেশি দিনের জন্যও নয়, এই কাছে পিঠে অল্প কদিনের জন্য যদি। এটা বলতে তুমি এত দ্বিধা করছিলে? একদম ঠিক বলেছো তো।
আচ্ছা ঠিক আছে, ওরা দুজনে যাতে একটু একান্তে সময় কাটাতে পারে তার ব্যবস্থা আমি করে দেব। পুতুলের শাশুড়ি মা যখন একথা বলেছে আমাকে তো মানতেই হবে। উফ, দিদি ভাইয়ের মতো ন্যাকা শাশুড়ি আমি দেখিনি। আমি এদিকে পুতুলকে কুলোর বাতাস দেওয়ার জন্য খুঁটি সাজাচ্ছি। এখন যদি হানিমুনে চলে যায় তাহলে এদের মধ্যে ভাব হবে, আর সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। দাদু ভাই এখনো এলো না কেন? দাদু ভাই! মাঠান, আমি ডেকে আনবো? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ ঠাম্মি, এই তো দাদু ভাই এসছে। পুতুল, দাদু ভাই তোমাদের দুজনকে আমার একটা কথা বলার আছে। আমি চাই তোমরা সেটা মানো। আমি তোমাদের দুজনে যাতে একটু একান্তে সময় কাটাতে পারো তার ব্যবস্থা করে দিতে চাই। না ঠাম্মি, আমার মনে হয় না আমার আর পুতুলের আলাদা করে কোথাও গিয়ে একান্তে সময় কাটানোর প্রয়োজন আছে। বেশ হয়েছে, বেশি উঠছিল না, নে পুরো প্রেস্টিজে গামাক্সিন দিয়ে দিয়েছে ময়ূক। এবার কি করবি পুতুল টিটিপি? তুমি কি বলছো দাদু ভাই? কিভাবে কথা বলছো? যে মেয়েটা এই পরিবারের জন্য এত কিছু করলো, যে নিজেকে প্রমাণ করলো, তার কি এইটুকুনি উপহার, এইটুকুনি সম্মান প্রাপ্য নয়? সে পেতে পারে না? যোগ্য নয় ও? না না না, এখানে যোগ্যতার প্রশ্ন উঠছে না মাঠান। মানে আপনি কেন এরম ভাবছেন? কাউকে উপহার বা সম্মান তো জোর করে পাইয়ে দেওয়া যায় না, বা ঘাড়ের ওপর চাপিয়েও দেওয়া যায় না। ওই তো চাইছে না পুতুলকে এসব দিতে, তাহলে ওকে কেন অযথা জোর করছেন? ছোট বাবা, তুমি কিন্তু ভুল ভাবছো। আমি কিন্তু পুতুলকে যথেষ্ট সম্মান করি। আমি বলতে চাইছি যে এখন ঠিক বেড়াতে যাওয়ার সময় না। পুতুলের অনেক জরুরি কাজ আছে, ওকে আবার জীবনে দাঁড়াতে হবে। আর সেক্ষেত্রে আমাদের উচিত ওর পাশে দাঁড়ানো। মানে তুমি কি বলতে চাইছো? পুতুলের উপহার হিসেবে আমি অন্য কিছু ভেবেছি। অন্য কিছু মানে কি উপহার দাদু ভাই? ঠাম্মি, পুতুলকে বারবার শুনতে হয় যে ও টিটিপি। ও সারা জীবন টেনে টেনে পাশ করে, কিন্তু এটা যে কত বড় মিথ্যে আমরা কিন্তু সবাই জানি। এ বাড়িতে আসার পর থেকে বারবার ও বুদ্ধির জোরে আমাদের পরিবারকে নানান বিপদ থেকে কিন্তু উদ্ধার করেছে। ঠাম্মি, পুতুলের একটা স্বপ্ন আছে। ঠাম্মি, পুতুলের ইচ্ছা ছিল ও অনেক দূর পড়াশোনা করবে। আমি ওর সেই স্বপ্নকে পূরণ করতে চাই ঠাম্মি। আমি চাই পুতুলের এই টিটিভি তকমাটা উপরে ফেলতে। তবে সেটা একমাত্র সম্ভব যদি তুমি অনুমতি দাও। আমি আবার পুতুলকে স্কুলে ভর্তি করতে চাই।
আমি চাই ও অনেক পড়াশোনা করে জীবন অনেক দূর এগিয়ে যাক। ময়ূকদা, তুমি আমার কথা এমন করে ভাবো? বাহ বাহ, এই হাবাতে মেয়েটা তো ময়ূকের মাথা খুব ভালোভাবে চিবিয়ে খেয়েছে দেখছি। ময়ূক, আমার খুব গর্ব হচ্ছে রে। এর চেয়ে ভালো উপহার আর হতেই পারে না। খুব ভালো ভেবেছিস, তাই না মা? দাদু ভাই, পুতুলকে নিয়ে এই ভাবনাটা আমার মন ভরিয়ে দিয়েছে। আমি আজ বড্ড খুশি, খুব খুশি হয়েছি দাদু ভাই। আমি কিছুতে একটা কথা বুঝতে পারছি না, মানে এইসবের কি প্রয়োজন? পুতুল আবার নতুন করে পড়াশোনা শুরু করবে? আমি তো বলে দিচ্ছি, পুতুলের পড়াশোনা হবে না। দেখুন, সাংসারিক এক দুটো সমস্যার সমাধান করা আর স্কুল কলেজে নতুন করে পড়াশোনা শুরু করা কিন্তু এক জিনিস নয়। মোদ্দা কথা এইটাই যে বড় বাড়ির বউ হয়ে ও স্কুলে যাবে, পড়াশুনো করবে, সেখানে যদি আবার ফেল করে তখন তো আমাদের সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে, সেটা ভাবো। না ছোট মা, তুমি বুঝতে পারছো না, পুতুল পারবে। আসলে বিয়ের আগে পুতুলকে সংসারে অনেক কাজ করতে হতো, কাকাকে হেল্প করতে হতো, তাই হয়তো পড়ার সময় পেত না। কিন্তু এখন তো আমরা সবাই আছি, আমরা সবাই দেখবো যাতে পড়ার সময় পায়। আর আমার বিশ্বাস পুতুল শুধু সংসারে না, স্কুলের পরীক্ষাও ভালোভাবে পাশ করবে। টিটিভি তকমাটা ও মুছে দেবে।